আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রথম ব্লগে। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। বাসা থেকে বের হচ্ছি সকাল প্রায় 7:45টার সময়। আমার গাড়িও রেডি। আমি এখন গাড়ি নিয়ে চলে যাব আমার গন্তব্যে। গাড়িটা আমার খুব পছন্দের একটা গাড়ি, তবে যেহেতু আমি গাড়ির ব্যবসা করি, সো গাড়িটা আমার বিক্রি করতে হবে। এবার বিক্রি করার উদ্দেশ্যে আমরা গাড়িটা নিয়ে যাব রাজধানীর সংসদ ভবনের অপোজিটে রাজধানী স্কুল মাঠে। সেখানে প্রতি শুক্রবার চলে এসেছি আমি রাজধানী উচ্চ বিদ্যালয়ে। খুব সকাল হওয়াতে এখানে কোনো ধরনের গাড়ি এখনও আসেনি, তবে যারা সিরিয়াল দিয়ে রেখেছে তারাই কিন্তু প্রথমে গাড়ি এখানে ঢুকাতে পারবে বা রাখতে পারবে বিক্রয়ের জন্য। এখানে কয়েকশো গাড়ি আজকে আসবে। যারা রবিবার থেকে বুধবার পর্যন্ত সিরিয়াল দিয়েছে তারাই প্রথমে এখানে গাড়ি রাখতে পারবে। আমি যেহেতু সিরিয়াল দেইনি, সো আমার গাড়িটা এই বাইরেই রাখতে হবে। আমি তারপরও 8টা গাড়ির পরে আমার গাড়িটা রাখতে পেরেছি। এই 7টাও কিন্তু তাদের সিরিয়াল দেয়া বাইরে। সো এবার গাড়িটা রেখেছি, দেখা যাক আজকে কখন আমি সিরিয়ালটা পাই এবং গাড়িটা সেল করতে পারি। এই হচ্ছে আমার গাড়ি। পুরো গাড়িটা আপনাদের সাথে শেয়ার করছি। হন্ডা ফিট নিয়ে এসেছি আজকে। চারপাশের অবস্থাটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সো আশা করছি আজকে এই গাড়িটা বিক্রি করে বাসায় যেতে পারবো। খুবই চমৎকার একটা গাড়ি। এই গাড়িটা একটু যেহেতু হন্ডা ব্র্যান্ডের, তাই একটু স্লো আইটেম হিসেবে ধরা হয়। তবে আমার বিশ্বাস এইরকম গাড়ি আজকে মাঠে বা হাটে উঠবে। জানাচ্ছি কারহাট থেকে। আমি অনেকক্ষণ যাবত এখানে বসে আছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এবার গাড়ি পার্ক করে বসে আছি। এখনও মেলার কার্যক্রম মানে হাটের কার্যক্রম শুরু হয়নি। শুরু হলেই হয়তোবা আমি আমার গাড়ির সিরিয়ালটা দিতে পারবো। এরপরেই কিন্তু গাড়ির একটা ডিসপ্লে শিট তারা দিয়ে দিবে। এরপর আমি এখানে বসে থাকবো কাঙ্ক্ষিত কাস্টমারের জন্য। আপনারা সারাদিন আমার সাথে থাকবেন। আশা করছি আজকে এই গাড়িটা সেল করেই বাসা যেতে পারবো। আমি এবার অপেক্ষা করা শুরু করে দিলাম কখন সেই কাঙ্ক্ষিত সময় আসবে, যখন আমি টাকা দিয়ে এন্ট্রি করতে পারবো এবং আমাকে একটা সিরিয়াল নাম্বার দেওয়া হবে। এখানে গাড়ি রাখবার জন্য আমাকে 700 টাকা দিতে হবে এবং যদি আমি গাড়িটা বিক্রি করতে পারি তার 2.5% টাকা তাদেরকে দিতে হবে। এটাও কিন্তু একটা বড় অ্যামাউন্ট। আমি কত দাম দিব তার উপর কিন্তু 2.5% তারা নিয়ে যাবে যদি এই হাটে আমার গাড়িটা বিক্রি হয়। এটা একটা অনেক পুরাতন গাড়ির হাট। সেই 1999 সাল থেকে এখানে হাটটা অনুষ্ঠিত হয় প্রতি শুক্রবারই। যদি দেশের অবস্থা স্বাভাবিক থাকে, ভালো থাকে, তাহলে কিন্তু এইখানে প্রতি শুক্রবারই মেলা হয়ে থাকে। সো এখানে গাড়ি আসা শুরু করে দিয়েছে। যারা সিরিয়াল দিয়েছে তারা সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী গাড়ি পার্ক করা শুরু করে দিয়েছে। সুন্দর সারিভাবে গাড়ি রাখা হয়েছে। অনেক ধরনের গাড়ি, এলিয়ন, প্রিমিও, এক্সিও, এক্স করোলা, স্টারলেট, টিআই কেরিনা, হেরিয়া দেখতে পাচ্ছি। আমার কাগজ নিয়ে আমি অপেক্ষা করছি কখন আমি সেই সিরিয়াল নাম্বারটা পাবো। হয়তো আমাকে খুব শীঘ্রই আমাকে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া হবে। আমি টাকা দিয়ে দিয়েছি, 700 টাকা দিয়েছি। এবার আমার জন্য সেই ডিসপ্লে শিটটা লেখা হচ্ছে। এটা নিয়েই কিন্তু আমি আমার গাড়ির সামনে রেখে দিব। তাহলে সকল কাস্টমার যারা আসবে তারা বুঝতে পারবে 8928 এই সিরিয়াল নাম্বারটা পেয়েছি। হন্ডা ফিট লিখছে গাড়িটাতে। তো এই শিটটা দিয়ে কিন্তু কাস্টমাররা বুঝতে পারবে যে এটা একটা বিক্রির গাড়ি এবং তাদের অনেক ভলেন্টিয়ার আছে, তারা কাস্টমারদেরকে সহায়তা করবে গাড়ি কেনাবেচার জন্য। 13,20,000 টাকা গাড়ির দাম নির্ধারণ করে দিয়েছি। হয়তো নেগোসিয়েশন করে কত বিক্রি করতে পারি সেটাই এখন দেখার বিষয়। আমার এক্সপেকটেশন তো অনেক হাই এবং আমি অনেক বেশি এক্সাইটেড। এই গাড়িটা আশা করছি আজকে বিক্রি করতে পারবো, অথবা অনেক কাস্টমার কিন্তু এই গাড়িটা দেখবে। আমি আমার ডিসপ্লে শিটটা আমার গাড়িতে রেখে দিয়েছি। এবার হচ্ছে অপেক্ষার পালা সেই কাঙ্ক্ষিত কাস্টমারের জন্য। কখন কাস্টমার আসবে, গাড়ি দেখবে এবং তাদের সাথে আমি দামাদামি করব।
আর হাটে আসলে অনেক মানুষের সাথে কথা হয়, দেখা যাক কি হয়। তো আজকে আমি যে গাড়িটা নিয়ে এসেছি এটা হচ্ছে গিয়ে হন্ডা ফিট। এটার মডেলের হচ্ছে 2011 এবং এটা 2016-এর রেজিস্ট্রেশন হয়েছে। অকটেন ড্রিভেন অনলি এটা। হন্ডা কোম্পানির চমৎকার একটা কালার রয়েছে। আজকে এই গাড়িটা আমরা নিয়ে সারাদিন হাটে থাকবো এবং দেখা যাক হাটে আমরা এই গাড়িটা সেল করতে পারি কিনা। ধন্যবাদ, আশা করছি সাথে থাকবেন। সব কিছু রেডি করে আমি এখন বসে আছি কাঙ্ক্ষিত কাস্টমারের জন্য। ভর দুপুরবেলা, এখানে কোনো বসার খুব একটা সুযোগ নেই, দাঁড়িয়ে থাকতে হবে। যেহেতু শুক্রবার, এই রাস্তাটাও বেশ ফ্রি, অনেক বড় রাস্তা। তীর্থের কাকের মতো অপেক্ষা করছি রৌদ্রোজ্জ্বল দুপুরবেলা, কখন সেই কাঙ্ক্ষিত কাস্টমার আসবে আর আমার গাড়ি দামাদামি করবে। সচরাচর এখানে দুপুরের পর কাস্টমার বেশি আসে, মানে বিকালবেলা সবাই গাড়ি দেখতে আসে। একটা ছেলে আমার গাড়িটা দেখছে, দেখে চলে যাচ্ছে। এরকম অনেকেই আসছে। আমি এবার একটু হাটের ভিতরে ঢুকে দেখি কি অবস্থা, সেখানে কাস্টমারের আনাগোনা কেমন। ভিতরে একটু থাকলে হয়তো বা কাস্টমার বেশি চোখে পড়তো কাস্টমারের। বাইরে থাকার কারণে অনেকেই হয়তো আমার গাড়িটা খেয়াল করেনি। একটা গাড়ি বের হচ্ছে টেস্ট ড্রাইভের জন্য। এখানে গাড়ি রাখলে অবশ্য সকল দায় দায়িত্ব এই হাট কর্তৃপক্ষের। তাদের নির্দিষ্ট কিছু ভলেন্টিয়ার ভাইয়েরা আছে, তারা সহযোগিতা করে থাকেন গাড়ি কেনাবেচা করবার জন্য। কেনার জন্য না, আসলে কাস্টমারদেরকে কেনার জন্য আর আমাদের বিক্রয় করবার জন্য। আমার গাড়িটা দেখছে। বিকাল হয়ে গেছে, এখানে কিন্তু অনেক মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। দেখা যাক এখন এই গাড়িটা সামনে, যে ভলেন্টিয়ার ভাইয়ের সাথে কথাবার্তা বলছেন, দুজন কাস্টমার, অনেক মানুষের যাতায়াত, অনেকে আসছে যাচ্ছে। এখন হঠাৎ করে আমি আমার এক বন্ধুর সাথে চলে এসেছি সংসদ ভবনের ভিতরে। সে র্যাবে জব করে, এই কারণে হয়তো বা ভিতরে আসার সুযোগ হয়েছে। সেই ছোটোবেলার পরে এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছিল। ভাবলাম যেহেতু হাটের অপোজিটেই সংসদ ভবন, সো একটু সংসদ ভবনটা ঘুরে যাই। অনেক দিন ভিতরে ঢোকা হয়নি। আগে একটা সময় এখানে আমরা অনেক বেশি আড্ডা দিতাম, ঘুরতাম ফিরতাম, কিন্তু নিরাপত্তার কারণে এখানে আর এখন মানুষজনকে খুব একটা আসতে দেয় না। সংসদ ভবনকে এত কাছের থেকে দেখে কিন্তু খুব বেশি ভালো লাগছে। এখান থেকেই আমাদের ভবিষ্যতের নীতি নির্ধারণ হয়, অনেক ধরনের আইন প্রণয়ন করা হয়, চিন্তা ভাবনা করা হয়, দেশ কীভাবে ভালো চলবে সেই চিন্তা করা হয়। আবার আমি চলে গেলাম হাটে, সন্ধ্যা হয়ে গেছে। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন ভিতরের অবস্থা। কয়েকশো গাড়ি এখানে রাখা আছে, সবাই বিক্রির উদ্দেশ্যে এনেছে। যারা ব্যবসা করে বা যাদের পার্সোনাল ইউজার গাড়ি আছে, বিক্রি করতে চান, তারা কিন্তু চাইলে এখানে এসে গাড়ি এনে বিক্রি করতে পারেন চাইলেই। তো আমার কাস্টমাররা কিছু কিছু গাড়ি দেখেছে, অসংখ্য কাস্টমার। আমি আজকে কথা বলেছি তাদের সাথে, তারা দেখেছে, কিন্তু খুব একটা আমার মনোপুত দাম তারা বলেনি দেখে আমার আসলে গাড়িটা এখন পর্যন্ত বিক্রি করা হয়নি। অনেক বেশি লাইট জ্বলছে, দেখেন গাড়িগুলো কিন্তু খুব দুর্দান্ত লাগছে এই আলোতে। সো আজকে মনে হয় না আমার গাড়িটা আর বিক্রি হবে। এবার সেই গাড়িটা নিয়ে বাসায় ফেরার পালা। আমি যে সিরিয়াল নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারটা দিয়ে আমি আমার গাড়ির কাগজ বুঝে নিয়েছি। এরপরে আমি মেলা থেকে বের হতে পারবো। কাগজ তারা জমা রাখে 9টার আগে, কোনো কাগজই তারা দেয় না। আসছে না। সারাদিন সকাল 7টা থেকে এসে এই হন্ডাটা নিয়ে বসেছিলাম। বেশ কিছু কাস্টমার দেখেছে, কিন্তু ফলাফল শূন্য। গাড়ি বিক্রি করতে পারছি না, পারি নাই। এখন হতাশ হয়ে গাড়ি নিয়ে শোরুমের উদ্দেশ্যে রওনা দিলাম। এর মাঝখানে যদি সেল করতে পারলে তো পারলাম, না হলে আবার আগামী শুক্রবার এই মেলাতেই আসবো। মেলাতে অবশ্য কখনোই আমি গাড়ি নিয়ে আসিনি, এটা আমার প্রথমবার গাড়ি নিয়ে আসা। সো দেখা যাক। ধন্যবাদ সবাইকে সময় নিয়ে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখবার জন্য। আসসালামু আলাইকুম।